হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পরপরই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো মাঝে মাঝে ইন্ট্রো দিতে ভুলে যাচ্ছি, তো তোমরা প্লিজ একটু ভালোবেসে আমাকে ক্ষমা করে দিও আর ভালোবেসে ভিডিওটা দেখো। আচ্ছা, আয়নার সামনে দাঁড়ানো আছে বলে ব্যাকে আমাকে দেখা যাচ্ছে। তো আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট, গোপালকে দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমাদের টিফিনের পালা। তো চলো আমি দেখিয়ে দিই, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে। আর আমার মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে আমি তোমাদের ঘরে কাজ বাজ সেইভাবে শেয়ার করতে পারছি না। খুব ইমিডিয়েটলি আমি একটা স্ট্যান্ড কিনে আনবো, সেটা হচ্ছে সামনে গিয়ে কিনে আনবো। অনলাইন অর্ডার করলে কেমন আসবে না আসবে জানি না, তো এই সামনেই এবার যাবি যখন কিনে নিয়ে আসবো। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই ঘরে কী কী কাজ আমি কমপ্লিট করেছি। তো দেখো, ঘরে কিন্তু আমি সমস্ত কাজ গুছিয়ে রেখেছি। প্রত্যেক দিন উঠে কিন্তু বিছানাটা আগে পরিষ্কার করি, না হলে জানো তো একদম ভালো লাগে না ঘর দোয়া দেখতে। আর তোমাদের মাঝখানে এখানে বলে দিই, এই যে এত ফ্লাওয়ার দেখছো, এগুলো কিন্তু এত থাকে না, তোমরা তো জানো। কিন্তু সামনে আমার একটা শ্যুট হয়েছিল, তো সেই ফ্লাওয়ারগুলো তার জন্য কিন্তু আমি আলমারি থেকে ফ্লাওয়ারগুলো অ্যাড করেছিলাম এর সাথে। আবার আমার শ্যুট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ধুয়ে রেখে দেবো। আর এই যে সাদা ফুলদানির মধ্যে ফ্লাওয়ারটা রাখার জন্য এনেছিলাম, বাট ফুলদানি সেইভাবে আমি এখনও রাখতে পারিনি বলে আমি এখানে রেখেছি। আর বেশ ভালোই লাগে, আয়নার সামনে একটু ফ্লাওয়ার থাকলে দেখতে বেশ ভালোই লাগে। আর এই যে ব্যাকে দেখো, আমি কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, তাই আমাকে কিন্তু খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে এরকমভাবে অনেক রিলস করি, তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখে নিও। আর এই দেখো, এখানেও কিন্তু আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে ঘর দোর পরিষ্কার করে রেখেছি। আর জানো তো, ওই ঘরের ছোটো জানলাটা যখন খুলি না, তখন না ভীষণ পরিমাণে আলো ঢোকে ঘরে, আর খুব ভালোও লাগে। অনেক সময় বন্ধ করে রাখি যখন খুব রোদ ওঠে, নতবা কিন্তু আমি হালকা ওয়েদার থাকলে বা শীতের দিনে কিন্তু এই জানলাটা খোলাই থাকে। বেশ কিন্তু দক্ষিণের দিকে হাওয়া আর রোদটা ভীষণ ভালো পরিমাণে দুটোই পড়ে, কোনোটাই কমতি হয় না। রোদের দিনে রোদও না, আর হাওয়ার দিনে হাওয়াও না, দুটোই সমানভাবে এখানে পড়ে। আর এখানে দেখো, এই যে জিপসি ফ্লাওয়ারগুলো দেখছো, তো এগুলো আমার মাটির গ্লাসে করে জল ভর্তি করে রেখে দিয়েছি। ওই যে বললাম দুদিন আগে আমার শ্যুট হয়েছিল, তো শ্যুটের জন্য মডেলকে এই জিপসি কিন্তু অ্যাড করেছিলাম। তো অনেকটা জিপসি বেঁচেছিল, ভাবলাম ফেলে কেন দেবো, এত সুন্দর ফ্লাওয়ার যতদিন থাকে ততদিন পর্যন্ত একটু ঘরে শো অফ করে রাখি। তো তার জন্যই কিন্তু দেখো, এই মাটির যে গ্লাসগুলো হয় জল দিয়ে রেখেছি, তাতে দেখো বাইরে না একটা সাদা আস্তরণ পড়ে গেছে জলের। তো যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর রোজের মতন সকালবেলা আগে গপুকে দিয়ে নিলাম, কারণ গপুকে না দিয়ে আমার ঘরে কোনো কাজই কমপ্লিট হয় না। দেখতে পেলে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো রান্নাঘরে কি টিফিন করি সেটা দেখে। আর সত্যি কথা বলতে সকালবেলা বড্ড জোর খিদেও পেয়েছে, তো ভাবছি একটু ডিম টোস্ট করব। তো ছেলে বলছে, মা তাহলে কয়টা রুটি দিয়ে ডিম টোস্ট করো, তাহলে আমি খাবো, যেরকম এই ডুবিয়ে ডুবিয়ে করি ওরকম টাইপের। তো চলো করে নিই তাড়াতাড়ি। তো এই যে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর রুটিটা এখনও আনিনি, আনতে গেছে। তো এটাকে আমি রেডি করে রাখি, আনলে পরেই আমি ফটাফট ডুবিয়ে করে নেবো একটু টিফিন, তারপরে ভাত বসিয়ে ছেলেকে পড়তে বসাবো। তো চলো আমি ডিম টোস্টের জন্য ডিমটা রেডি করে নিই, আর ছেলে পাউরুটিটা নিয়ে আসলেই টিফিন করে একেবারে তোমাদের সামনে আসছি। ছেলে দেখো পাউরুটিটা নিয়ে এসছে, আর আমি সাইজ করে কেটে কিন্তু আমি যে চারটে আমি খাবো সেটা কিন্তু আমি ডিমে ডুবিয়ে কিন্তু এইভাবে টোস্ট করে নিচ্ছি। আর ছেলে তো ডিম খেতেই চায় না, তাই ওর জন্য খালিই রেখেছে। আর সাথে কিন্তু একটু ঘুগনি কিনে এনেছিলাম দোকান থেকে, আমাদের পাশেই তো বাজার, তো ওখানে একটু ঘুগনি কিনে এনেছি। তো এই ঘুগনিটা না বেশ ভালো বানায় কাকুটা, তো ওইখান থেকে কিন্তু ছেলে একটু শুধু রুটি দিয়ে ঘুগনিটা খাবে, আর আমি টোস্ট দিয়ে খাবো। তো ছেলে যেহেতু খেতে চায় না, কি করব, তাই ওকে খালিই রাখতে হয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু এসে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে তোমাদের দাদাভাই এনেছে ইলিশ মাছ, তো আজকে ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে করব। সব কাজ সেরে একেবারে রান্না করে তোমাদের সামনে আসলাম। তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আজ দুপুরের মেনু হচ্ছে সর্ষে ইলিশ আর সোয়াবিন আলুর তরকারি। তো
তো বন্ধুরা অনেকটা সময় কাটানোর পরে একেবারে আমি রাতে চলে এসেছি। তো রাতেই আজকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে আমি চলে এসেছি রাতের রান্না করতে। তো আজকে রাতে করব গিয়ে হাঁড়ি ভর্তি ভাত, মানে আমাদের যতটা লাগবে 3 জনের, আর হচ্ছে গিয়ে বড়া করব, তার ডালের বড়া। তো কেন করছি বলো তো? তোমরা অনেকেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি শীতলা পুজোর, আমাদের এখানে কালকে শীতলা পুজো, তো মায়ের পুজোর আগের দিন তো আমাদের সব করে রাখতে হয়, কারণ শীতল পান্তা খেতে হয়। তার জন্য কিন্তু আগের দিন রাত্রেবেলা আমি সমস্ত কিছু করে রাখছি। তো আস্তে আস্তে এগুলো বড়াগুলো ভেজে নিই। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল থেকে একদম ভিডিওতে আসতে পারিনি, তো ফাইনালি এখন আমি রেডি হয়ে একবারে আসলাম। আমার সামনেই তো মন্দির, দেখেছো শীতলা কালী মায়ের মন্দির। তো আজকে শীতলা পুজো, তো আজকে তো পান্তা খাওয়া সারাদিন, আগের দিন দেখেছো রাত্রেবেলা বড়া টড়া করেছি। তো এখন আমি ডালা দিতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে একটু মায়ের মূর্তি শেয়ার করাবো, যতটুকু পারবো শেয়ার করাবো, কারণ প্রচণ্ড ভিড় থাকে। তো চলো। তো দেখো এখানে মায়ের পুজোর জন্য আমি ডালা রেডি করে নিয়েছি। ফল নিয়ে এসেছিলো, সেই ফলগুলো কেটে আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ দিয়ে কিন্তু আমি পুজো দেবো। আর ডাবও আছে, আর আমার জেঠি শাশুড়ির ঘর থেকে আবার শাড়ি দেবে। তো আমাদের 3 জনেই কিন্তু একসাথে যাবো, যেহেতু আমাদের 3 পরিবার একসাথেই থাকি, তাই পুজো আছে যখনই কোথাও দিতে যাই 3 পরিবার কিন্তু একই সাথে যাই। এই দেখো আমার কাকি শাশুড়ি, আর পেছনেরটা আমার জেঠি। পুজোতে ঢাকের আওয়াজ কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। ঢাকের আওয়াজ শুনলেই কিন্তু মনে হয় পুজো হয়েছে, আর না হলে যতই মাইক বাজুক বা গান বাজুক কিন্তু অতটা ফিল হয় না, কিন্তু ঢাকের আওয়াজেই কিন্তু একটা পুজো পুজো ফিল আসে। তো এখানে দেখো আমি ডালা দিয়ে কিন্তু একটু মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে দিলাম মাকে একটু দেখিয়ে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, তবে সকাল টাইমে তো শুধু ডালা দিতে আসে, তাই ডালা দিয়ে চলে যায়। পরে কিন্তু সবাই একটু সেজে গুজে পুজোতে আসে। মায়ের মূর্তিটা দেখতে পেলে কতটা মিষ্টি বলো মায়ের মুখটা। আর ওই যে পাশে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু রাতের বেলা মা কালীর পুজো হবে। তাই মা কালীর যখন মূর্তি আসবে তখন কিন্তু মাকে পুজো করা হবে রাত্রেবেলা, তাই ওই জায়গাটা এখন ফাঁকা রয়েছে। আর মায়ের মূর্তিটাকে, পুরনো মূর্তিটা বার করে দেওয়া হয়েছে। তারপরেই কিন্তু এই মায়ের মন্দিরের পাশেই কিন্তু আমাদের হরিসভা, এটাকে বলি আমরা এই মন্দিরটাকে। তো এই হরিসভায় চলে এসেছি, এসে একটু আমার শ্রীকৃষ্ণের দর্শন করলাম। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে লীলা পর্যন্ত সমস্ত ছবি কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সত্যিকারে বলতে কি, যে আমাদের ছোট্ট গোপু সোনা যে এত ক্ষমতা ছিল ছোট থেকে, যে কত সুন্দর সুন্দর লীলা করে গেছে এই ভূমিতে। যাই হোক, এখানে কিন্তু দেখো এই শিবলিঙ্গটা এবারে শিবরাত্রিতে প্রতিস্থাপন করা হয়েছে এখানে, তাই ওখানে একটু পুজো দিয়ে চলে আসলাম আমার বাড়ি পুজো দিতে। তো দেখো আমার বাড়ি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়িতে এসে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু ছেলে আর আমি নিয়ে বসে পড়লাম একটু শীতল পান্তা খেতে। তো তার জন্য বড়া দেখো কত ছিল, সেখান থেকে একটু বড়া আর আলু ভাজা করেছিলাম, একটু নিয়ে কিন্তু আজকে শীতল পান্তা খাওয়া হবে। এরপরে কিন্তু আবারও অনেকটা সময় কাটানোর পরে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো এই পুজোর দিন সন্ধ্যাবেলাতে ছেলের একটু বায়না হয়েছে আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আমি তো এটাকে আলুর পকোড়াই বলবো, কারণ এইভাবে আলু কেটে আমি কিন্তু বেসনে ডুবিয়েও পকোড়া করি। তো যাই হোক, ওরা যেটা বলে সেটাই আমরাও একটু বলি। তো যা ছেলের বায়না, একটু তো আবদার পূরণ করতেই হবে। তো আজকে তো একদম সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, তো আজকে সারাদিনই পান্তা ভাত খাওয়া হয়েছে আর ঘুম হয়েছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা চলো একটু ছেলেকে টিফিনটা করেই দিই। আর তোমাদের এর মাঝখানে বন্ধুরা বলে দিই, এটা কিন্তু 2 দিনের ব্লগ নিয়ে একটা ব্লগ হয়েছে, আর এটা কিন্তু অনেক আগের ব্লগ। পুজোটা কিন্তু অনেক আগেই গেছে, যেহেতু তোমাদের কথা মাথায় রেখে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, শুধু সময়ের অভাবে এডিটিং করতে না পারার জন্য কিন্তু আমার এত লেটে দেওয়া। আর এই 2 দিন ভিডিও করেছি, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি, কারণ মানসিক দিক থেকে আমি একটু অন্যরকম
ভাবে আছি, তো সেটা আমি বললাম না। তো যাই হোক, আমার মনটা ভালো হলে আবার আমি নতুন ভিডিওগুলো এডিট করব, কি তাই ভাবলাম একটু পুরনো ভিডিও যেগুলো ছিল সেগুলো এডিটিং করে ছাড়ি, না হলে আবার তো চ্যানেলটাকে আবার আমি ডাউন করে দেবো। তো এইভাবে কিন্তু আজকে পুরনো একটা ভিডিও এডিট করে দেওয়া, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সারাদিন তো তোমরা জানো পুজো আচ্ছা গেছে, আর আমাদের আজকে পান্তা খাওয়া হয়েছে, সমস্ত কিছু নিয়ে আজকে বেশ ভালোই কেটেছে। আর আজকে সারাটা দিন বিশ্বাস করো ঘুমিয়েছি, শুধু উঠেছি সন্ধ্যা পুজো দিয়ে। তো ছেলের একটু আবদার হয়েছে, ইউটিউব দেখেছে না এফবিতে কোথাও একটা দেখেছে ফ্রেঞ্চ ফ্রাই, তো সেটাইও এখন ট্রাই করতে বলেছিল। তো আমিও ভাবলাম ঠিক আছে চলো সন্ধ্যাবেলার টিফিনটা একটু অন্যরকমই হোক, তাই করেছি। কিন্তু একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে আমার লঙ্কার গুঁড়ো কৌটো থেকে দিতে গিয়ে ভুলে আমি যেহেতু ভিডিওটা করছিলাম একটুখানি হলুদ দিয়ে ফেলেছি, তাই একটু ইয়েলো কালার চলে এসেছে। বাট এমনি জানি না কেমন হয়েছে খেতে, খেয়ে আমি তোমাদের অবশ্যই জানাবো, তোমরা তো লুকটা দেখতেই পেলে। তো চলো আমরা একটু টিফিনটা করে নিই, টিফিন করে অবশ্যই তোমাদের জানাবো খেতে কেমন হয়েছে। আমি জানি তোমরা অনেকে ট্রাই করেছো, বাট আমি সেভাবে ট্রাই করিনি, তো আজকে এই ফার্স্ট টাইম খাচ্ছি। এরকম অন্য কিছু খাই, বাট এরকম কিছু খাওয়া হয় না। ওই যে বলে না এখন বাচ্চা কাচ্চার আবদারে অনেক কিছুই খাওয়া পড়বে। তো দেখো আমার কিন্তু রেডি। তো এবার ছেলেকে ফার্স্ট আমি খাওয়াবো। আর এর মাঝখানে আরও একটা কথা বলি, এই দুদিন একটু মনটা ভালো নেই, তাই কারোর ভিডিও সেভাবে দেখতে পারিনি। তো আজকে আমি সবার ভিডিও দেখার চেষ্টা করব, তোমরা ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। তো চলো দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, এবার ছেলেই বলুক ওর কেমন লেগেছে। ছেলেকে খাইয়ে দেওয়ার পরে না ভয়েস দিয়েছিল, বাট একটা আওয়াজের জন্য ভয়েসটা কেটে দিতে হয়েছে, বাট ওর কিন্তু খুব ভালো লেগেছিল। টিফিনটা খাওয়ার পরে বসে গল্পই করছিলাম, হঠাৎ তোমাদের দাদাভাই ফোন পেয়ে কিন্তু আমাকে আবার চলে আসতে হলো। দেখো কোথায় এসছি, তোমরা বুঝতেই পারছো, হ্যাঁ মেলা। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু জানো যে শীতলা পুজোতে কিন্তু আমাদের মাঠেই কিন্তু মেলা হয়। তো সেখানে এই মেলাতে এসছি, আর ভাঙা মেলাই বলতে পারো, যেটা শেষ দিনের আগের দিন। কারণ কিছু কারণের জন্য এবারে মেলাটা অনেক আগে হয়ে গেছিলো, তাই পুজোর দিন রাত্রেবেলা মেলাটা শেষ কিন্তু হয়ে যাবে। কিন্তু প্রতিবার কিন্তু সেটা হয় না, পুজোর আগের দিন মেলা শুরু হয়, 7 দিন থাকে। বাট এই যে বললাম কিছু কারণের জন্য এবার মেলাটা আগে হয়ে গেছিলো। তো এখানে আমি কিছু কেনাকাটি করেছি, আর এটা আমার একটা দাদার বউ, তো সেখানে কিন্তু ও কিছু বিক্রি করছিল, তো সেখানে দাঁড়িয়েও আমাকে কিছু জিনিস দিয়েছে। আর এখানে আমার কাকার দোকানে ঠাকুরের জিনিসপত্র যেগুলো বিক্রি করছিল, তো সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। আমার খুব ভালো লাগে ঠাকুরের জিনিসগুলো দেখতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করে তারপরে কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করো, আর তোমরা সাপোর্ট করো, পাশে থেকো ভালোবেসে। তো চলো অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। আর ফেরার পথে ওই দাদাটা আমাদের আইসক্রিম কিনে দিয়েছে।